আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আরও একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আমি করে দেখাবো হাতের সেমাই রেসিপি। এই রেসিপিটি অনেক ইজি আর অনেক মজার একটি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার পেজে ফলো করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে আর বেশি দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দিই এই হাতের সেমাই রেসিপিটি আমি কীভাবে করেছিলাম। এখানে আমি পরিমাপ মতো চালের আটা নিয়ে নিয়েছি। তারপর এখানে গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানিতে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এই যে আমার আটাটা প্রায় মাখা হয়ে এসেছে। একটু ভালোভাবে মুথে মেখে নিতে হবে। তারপর এখন আমি হাতে এই সেমাইগুলো শেপ দিয়ে নেব। হাতে একটু আটা নিয়ে তারপর এভাবে করে সেমাইটা করে নিতে হবে। আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে ভালোভাবে বুঝতে পারবেন। আমি মুখে বলে হয়তো ভালোভাবে বুঝতে পারছি না। অনেকে ছুরি দিয়েও এটা করে, কিন্তু আমার মনে হয় হাত দিয়ে করলে বেশি ভালো লাগে। হাতের পরশে সব কিছুর স্বাদ কিন্তু বেশি ভালো হয়। হাতের উষ্ণতায় সব কিছুর স্বাদ বেড়ে যায়। চাইলে আপনারা এটা ছুরি দিয়ে কেটেও করতে পারেন, তবে এত সুন্দর হবে না। এই যে আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি এগুলোকে রান্না করে নেব। এখানে আমি পরিমাপ মতো দুধ নিয়ে নিয়েছি আর নিয়েছি নারিকেল। আমি নারিকেল কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন দুধটা একটা বলক চলে আসলে এই নারিকেলগুলো দিয়ে দেব। এই যে আমার সেমাই রেডি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই সেমাইটা খেতে এত সুন্দর, আমি জাস্ট ভাষায় হয়তো বলে বোঝাতে পারছি না আপনাদেরকে। আপনারা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন। আর অনেক ইজি এই রেসিপিটি, গেস্ট আসলেও রান্না করে খাওয়াতে পারেন। এখানে আমি একটা তেজপাতা আর দারুচিনি, ছোটো এলাচ, বড় এলাচ দিয়ে দিয়েছি একটা সুন্দর ফ্লেভারের জন্য। তারপর এখানে আমি সেমাইগুলো দিয়ে দেবো। এখানে অল্প অল্প করে সেমাই দিয়ে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। একেবারে সম্পূর্ণ কিন্তু দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে। আপনারা যদি আমার ভিডিওটি ভালোভাবে ফলো করেন, অবশ্যই আপনারাও পারবেন এই ইজি রেসিপিটি বানাতে। এটা দেওয়ার পর আমি জাল করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে আসে। এটা সিদ্ধ হওয়ার পর কিন্তু চিনি দিতে হবে। আগে চিনি দিলে কিন্তু ভালো মতো সিদ্ধ হবে না। এটা সিদ্ধ হয়ে আসলে এখানে আমি পরিমাপ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের কাছে যদি মিষ্টি খাবারে লবণ দেওয়া ভালো লেগে থাকে, বা আপনারা যদি লবণ খান, তাহলে অবশ্যই এখানে লবণ অ্যাড করতে পারেন। আমি লবণ দিয়ে দিয়েছিলাম, কারণ মিষ্টি খাবারে একটু লবণ দিলে স্বাদ আরও বেড়ে যায়। তারপর চিনি দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ এটা জাল করে নেব। এই যে আমার সেমাই রেডি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এর গন্ধে তো পুরো বাসা মোমো করতেছিল। ঘনত্বটা দেখুন এরকমই হবে। চাইলে আপনারা আরও পাতলাও রাখতে পারেন। এতে কিন্তু নারিকেল, বাদাম, কিশমিশ দিলে খেতে অনেক মজা লাগে। আমি জাস্ট নারিকেলই দিয়েছিলাম। এই যে আমি একটা বাড়িতে পরিবেশন করে নিয়েছি উপরে কয়েকটা কিশমিশ দিয়ে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার চেয়েতেও বেশি মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। আর এই সেমাই রেসিপিটি কিন্তু অনেক ইজি। চাইলে আপনারা বাসায় যে কোনো সময় বানিয়ে খেতে পারেন।
বাসার সবাই পছন্দ করবে এবং আপনার প্রশংসা করতে ভুলবে না। আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজে ফলো করবেন। আর আরও মজার ভিডিও পেতে আমার সাথে থাকুন। আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।